وأعلم بالمهتدين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم আমি যদি আরো বহুতাম হতাম সোনার মদিনা, চুমে কদম ধন্য হতাম ঘুচত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. দূর আরবে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে রহম বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা উপাসনা আরাধনা বন্দনা নিবেদন করি পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অঝর অমর অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে খেসরে ভূসরে আসমান ও জমিনে পৃথিবীর সর্বত্রে যে আল্লাহ তাআলা ইলমান ও কুদরতান বিরাজমান, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে এবং আপনাদেরকে এই শীতের রাতে আরামের বিছানা থেকে সরিয়ে নিয়ে দিনের জন্য কবুল করেছেন, পবিত্র জান্নাতের বাগিচায় আল্লাহ তাআলা আমাদের উভয়কে হাজির করিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা সকলে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ অধম বান্দাবান্দীদের পক্ষ থেকে দরুদ ও সালাম পাক নবীর দরবারে নবীর নিকট আল্লাহ বর্ষণ করুন, পৌঁছে দিন, নিবেদিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথা মানে লতা, যত বাড়াবেন তত বাড়বে। যে কজন বক্তা আমরা আজকে আছি, লোকাল আর বাইরে সব ধরে, আপনারা যদি বলেন হুজুর সারা রাত করেন, সারা রাত কেন, কালকে সারা দিনও টেনে দেওয়া যাবে। কিন্তু যেটুকু শুনতে হবে, যদি আমল
নিয়ত যদি শুদ্ধ করে শুনি তাহলে অল্পে ফায়দা, নিয়ত যদি ভালো না হয় তাহলে গল্পে ফায়দা হবে না। ভালো নিয়ত হলে অল্পে ফায়দা, নিয়ত খারাপ হলে বিশাল গল্পেও ফায়দা হবে না। এজন্য করে নিয়তটা ভালো করে বসেছি। আর যারা এখনো গোনা ছাড়তে পারেননি, নিয়ত করেই নেন যে আজ থেকে পাপের কাজ ইচ্ছাকৃত আর করব না, ইনশাল্লাহ পড়ি। আজ থেকে যেগুলো শুনবো আমল করার চেষ্টা করব। যারা বাপ মাকে খেতে দেয় না, নিয়ত করে নেন আজ থেকে বাপ মাকে ভালোবাসবো, মহব্বত করব, হক আদায় করব। আপনি যদি আজকে জলসা সারাক্ষণ শোনেন, আর যতক্ষণ আমরা হুজুররা জলসা করব শুধু কানতেই আছেন কানতেই আছেন, খোঁজ নিয়ে দেখা গেল আপনি বাড়িতে আব্বা মার সাথে ভালো সম্পর্ক নাই, কথাবার্তা বলেন না, খেতে দেন না, ডাক্তারি খরচ দেন না, এক কথায় বাপ মার কোনো খোঁজ খবর রাখেন না। আচ্ছা বলেন, যেই ছেলেটা বাপ মার খেয়াল রাখে না, কষ্ট দেয়, ওই ছেলে জলসায় বসলে ফায়দা হবে? জি, ও যদি নিয়ত ভালো না করে, আর যদি ও নিয়ত করে বসে যে আমি আজ থেকে আব্বা মায়ের খেদমত করব ইনশাআল্লাহ, তাহলে ফায়দা হবে না হবে না? নিয়ত যেমন করবেন, নিয়ত অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী কর্মফল আল্লাহ রসুল বলছেন আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ পড়েন। নিয়ত যেমন করবেন। কেউ যদি মনে করে আমি চুরি ছাড়বো না, আমি কেন, বিশ্বের সব থেকে বড় পীর সাহেব এলেও চুরি ছাড়াতে পারবে না, পারবে? কেউ যদি মনে করে আমি ইল্লিগাল ব্যবসা ছাড়বো না, হারাম ব্যবসা করছি কারণ ওটা হারাম, ওতেই আছে আরাম, ওটা ছাড়বো না, শ্রেষ্ঠ পীর সাহেব আসলেও ছাড়াতে পারবে না। যদি নিয়ত করে যে আমি পাপ করছি আর করব, কার কি করার আছে আমি দেখে নেব, আমার রোজগারের টাকা আমি খাবো, তোকে ধার ধারি না, তোকে পাত্তা দিই না, এইরকম মানসিকতা টেন্ডেন্সি যদি থাকে, তো আল্লাহর রহমতের কুদরতের হাত আল্লাহ গুটিয়ে নেন, নাউজুবিল্লাহ পড়েন। জীবনে কপালে আর হেদায়েত হবে না। আল্লাহ কোনো বান্দাকে জোর করে হেদায়েত দেয়? জোরে বলেন। আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেবে না? হেদায়েত চাইতে হয়, চাইতে হয়। সারা জীবন জলসা শুনে আসছি, সারা জীবন কত ভালো কাজ করছি, মসজিদে দিচ্ছি, মাদ্রাসাতে দিচ্ছি, গরিব অসহায়ের পাশে দাঁড়াচ্ছি, সমাজ কল্যাণমূলক কাজ করছি, কিন্তু বাপ মাকে খেতে দিই না। আল্লাহ রসুল বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, বাপ মাকে যদি কষ্ট দাও, তুমি যত ভালো কাজ করো, যত সওয়াবের কাজ করো, সবগুলো আল্লাহ বাতিল করে দেন, নাউজুবিল্লাহ পড়েন, সব বাতিল। মনে করেন আমার কাছ থেকে আপনি ৩,০০০ টাকা ধার নিয়েছেন, ফেরত দেওয়ার সময় আমার অ্যাকাউন্ট নাম্বার 14টা বা 16টা, আপনি সব নাম্বার ঠিক মেরেছেন, একটা নাম্বার ভুল, টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকবে? জি, সবগুলো তো ঠিক, একটা না হয় ভুল। আপনি সব ভালো কাজ করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, সাদকা দিলেন, যাকাত দিলেন, হজ করলেন, উমরা করলেন, সব ভালো কাজ পৃথিবীতে যা আছে করলেন, শুধু একটা খারাপ কাজ করলেন, কি? বাপ মাকে ভালোবাসেননি। সব ভালো কাজের কোনো মূল্য থাকবে? একটা ভুলের কারণে সব বাতিল। আর আব্বা মাকে যদি ভালোবাসেন, এমন একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, চারদিকে তাকালেই হজের সওয়াব এসে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সম্পদ আল্লাহ দিয়েছেন, তাকালেই হজের সওয়াব। অথচ লক্ষ টাকা খরচ করেও হজ কবুল হতে পারেও নাও পারে। বিশাল টাকার মালিক, কোটিপতি, হজ না করলে হয়? হজ করে এসেছে, লোক দেখানো হজ, ওটা আল্লাহর কাছে কবুল হবে? ঘাম ঝরানো হারাম টাকাতে হজ, হালাল টাকাতে হজ করো। অন্যের হক নষ্ট করে না, এতিমের হক নষ্ট করে না,
এত সহজ না। আখেরি পয়গম্বর বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামা কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। একদম বুখারী শরীফের ইমানের অধ্যায়ের প্রথম হাদিস। বুখারী শরীফের ব্যাপারে আপনাদের বলতে হবে না, কোরআন মাজিদের পরেই যার স্থান তার নাম কি? সেই হাদিসের গ্রন্থের নাম কি? বুখারী শরীফ। জি, প্রথম নম্বর হাদিস কি চমৎকার কথা বলছেন। রাসূল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা কর্মফল তার নিয়ত অনুযায়ী দেওয়া হয়। এটা আমার কথা না, রাসূলের কথা। আমি যে শুধু সাপ্লায়ার হিসেবে আপনার কাছে সাপ্লাই করছি। ১৫০০ বছর আগের চমৎকার কথা রাসূল বলে গেছেন। নিয়ত যদি ভালো করে বসেন তো আল্লাহ হেদায়েত দেবেন। নিয়তে যদি ডিসপুট থাকে, নিয়তে যদি ভেজাল থাকে, কপালে হেদায়েত জীবনে আল্লাহ দেবেন না। হযরত ওমর ইসলাম কবুল করলেন, নবীজিকে হত্যা করতে যাচ্ছেন। আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ইচ্ছায় ইসলাম কবুল করেছেন না আল্লাহ জোর করে করিয়েছেন? জানলে বলবেন। আবু সুফিয়ানের সাথে দেখা। সুফিয়ান বলছে, ওমর যাচ্ছিস কোথায়? ওমর বলছে, আজ মুহাম্মদের কল্লা নেব। মুহাম্মদের কল্লা নেব আমি ওমর। মদ পান করে চক্ষু লাল হয়ে গেছে, কামানো গোঁফ, ভয়ঙ্কর দেখতে। আবু সুফিয়ান মুচকি হেসে বলছে, ওমর রে, একটা কথা বলি। বলল, কি? যাকে হত্যা করতে যাচ্ছিস তাকে ভুলে গিয়ে নিজ বোন আর বোনের জামাইকে খবর নে যা। বলল, কেন? বলে, যাকে হত্যা করতে যাচ্ছিস তার কাছে তোর বোন আর বোনের জামাই ইসলাম কবুল করে নিয়েছে, তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে। মাথা আরো গরম হবে না ঠান্ডা হবে? ওমর মনে করছে ঘর শত্রু বিভীষণ। শত্রু তো ঘরে, আমি কাকে মারতে যাচ্ছি? সোজা দৌড় দিয়ে ঘোড়া দাবড়ি চলে গেল বোনের বাড়িতে। দরজা নক করা, ভিতর থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফের আওয়াজ। হ্যালো। দাদার কথা শুনে বোন তো চমকে উঠেছে, বোনাই নুকিয়ে পড়েছে। এত সহজ না। যতদিন কাফের ছিলেন তার সামনে দ্বিতীয় কোনো মানুষ কথা বলার হিম্মত রাখতো না। আল্লাহ নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনায়। কিছুদিন পর ওমর যাবেন। নবীজি বললেন, ওমর রে, একটু গোপনে এসো, মানুষ যেন বুঝতে না পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পর গোপনে যাননি। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। ওমর বললেন, আমি ওমর গোপনে যাব? মায়ের কে দুধ খেয়ে আছে, যদি মা হারা হতে হয় চায় তা আমি ওমর, আমি যাচ্ছি। মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা, আমার সামনে এসে দাঁড়া। যদি কোনো স্বামী তার বিবিকে বিধবা বানাতে চায় তো আমার সামনে এসে দাঁড়াক। মায়ের বুকের দুধ খেয়ে থাকলে, ক্ষমতা থাকলে আমি ওমর আমার সামনে দাঁড়ায়। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা হলেন। কারোর বুকের পাটা হয়নি ওমরের সামনে গিয়ে বাধা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো ওমর। তার নাম হলো উমর। শুধু মানুষ না, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন জিন শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। সুবহানাল্লাহ। তার নাম ওমর। আওয়াজ শুনে তো বোন কাঁপতে লেগেছে। কি হলো এত দেরি? বোনটা কাঁপতে কাঁপতে দরজা খুলেছে। সামনে আছে কোরআন। কি পড়ছিলিস? কিসের আওয়াজ পেলাম? বোন বলল, দাদারে, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলাম। শুনে মাথা গেছে গরম।
চান্দি গরম হয়ে গেল, এত জোরে চড় বেড়েছে বনের গালে কষে, গাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরেছে। মনটা নরম হয়ে গেল, যেই বোনের গায়ে জীবনে হাত তোলে নাই। এত মায়া, এত আদর, এত স্নেহ দিয়ে বোন কি বড় করেছে, যার গায়ে জীবনে হাত তুললো না, আজ সেই বোনের মুখ থেকে টপ 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 করে রক্ত পড়ে। এক মুহূর্তে আল্লাহ ওমরের পাষণ্ড হৃদয়কে আল্লাহ সব করে দিলেন, নরম বানিয়ে দিলেন। বোনরে সন্তরে বড় ভালোবাসি, আয় চলে আয়, সনাতন ধর্মে ফিরিয়ে আয়, বাবা দাদার পৌত্তলিকতার ধর্মে ফিরিয়ে আয়। ছোট করবি না, আমার অনেক সম্মান, আমি অনেক মশহুর, আমি অনেক পপুলার, আমার ইজ্জত ছোট করবি না। আয় বোনাই ফিরে আয়, আয় ফিরে আয়, তোকে আমি আদরে রাখবো। বোন বলছে দাদারে একটা চর কেন, হাজার মারতে মারতে যদি আমারে তুমি মেরে দাও, আমার জীবন যদি তোমার হাতে আল্লাহ লিখে রাখে তো মারা যাব তাও বি আচ্ছা, আমি নবীর ইসলাম ধর্ম ছাড়া 1 ইঞ্চি পিছু হটব না। চিন্তা করলো বোন যা ধরেছে, এবং আচ্ছা ঠিক আছে, কি পড়ছিলিস একটু আমার হাতে দে তো, আমি দেখি কি আছে এতে, কেন এর প্রতি তোর এত টান, কেন এর প্রতি তোর এত মায়া। কোরআন যে বুঝে পড়বে, কোরআনের প্রতি তার আকর্ষণ আল্লাহর তরফ থেকে জন্মে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে বুঝে পড়বে, অটোমেটিক্যালি কোরআন পড়তে পড়তে চোখ দিয়ে পানি আসবে, জাহান্নামের আয়াতগুলো পড়বে যখন। আমরা তো কোরআন বুঝি না, তাই নামাজ যখন দাঁড়াই সূরা কেরাত পড়ি ঠিকই, কিন্তু তার অর্থ জানি না বলে নামাজে মন বসে না। অর্থ বুঝে যখন নামাজ পড়বেন, প্রত্যেকটা আয়াত পড়বেন, আপনি অর্থ বুঝতে পাচ্ছেন, তখন দেখবেন একটা ধ্যান জন্মাবে নামাজে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো কোরআন, এই কোরআনের যারা অনুসারী হবে, কোরআন তাদের জন্য সহজ হয়ে যাবে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাদের হেদায়েত দান করবে। হেদায়েতের উজ্জ্বল মশান হলো কোরআন। কোরআন পড়ুন, কোরআনে একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগে সব কিছু আল্লাহ কোরআনে সন্নিবেশিত করে দিয়েছেন, সব কিছু আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, যা দরকার। মুসলমান বাবাজি, আল্লাহর নবী কাবা ঘরের পাশে কোরআন তেলাওয়াত করছে, আর বিদেশিরা হজ করার জন্য এসেছে। প্রতিটা মোড়ে মোড়ে, রাস্তার গোড়ায় গোড়ায় কাফেরেরা দাঁড়িয়ে গিয়েছে। যারা বিদেশ থেকে হজের জন্য এসেছে, আল্লাহর কাবা ঘর যারা তাওয়াফ করবে, আল্লাহর কাবা ঘরে যারা রাত্রি কাটাবে, এমন করে তারা এসেছে হজ করার জন্য। কিন্তু কাবা ঘরের দেওয়ালে আখেরি পয়গম্বর হেলান দিয়ে আল্লাহর কোরআন মধুর সুরে তিনি তেলাওয়াত করতেছে। যেই রাস্তা দিয়ে বিদেশের হজ হাজিরা আসে, সব কাফেরেরা বলে, শোনো, আমাদের দেশে এসেছ, আমাদের গায়ে এসেছ, হজ করতে বাধা নাই, কিন্তু ওই মক্কার দেওয়ালে, মক্কাতে যে মানুষটা আছে হেলান দিয়ে, তার থেকে তোমরা সতর্কতা অবলম্বন করবে, তার কাছে যাবে না। সে বড় জাদুঘর, সে বড় জ্যোতিষী, তার কাছে যদি যাও, তার জাদুর মন্ত্রে প্রভাবিত হয়ে ঈমান হারাবে। আপনার গ্রামে আমি যদি যাই, ওখানে আমার দাদাগিরি চলবে? আপনি যে এলাকার বাসিন্দা, আপনার দাদাগিরি ওখানে চলবে? তারা বাইরে থেকে হজ করতে এসেছে, করার কিচ্ছু নেই, বলছে ঠিক আছে আমরা যাব না তার কাছে, আমরা দূর থেকে হজ করে চলে আসব। এখন যে জিনিসটা যাকে নিষেধ করা হয়, নিষেধ করা জিনিসের প্রতি তার আরো আকর্ষণ বাড়ে না কমে? ঠিক বাবাজি, বাড়ে না কমে? ডাক্তার বলেছে সুগার
মিষ্টি খাবে না, মিনহা খলাকনাকুম হয়ে যাবে। ও বিরিয়ানিতে আলু ছাড়া ভালো লাগে না। আর এই শীতের সময় গুড়ের রসগোল্লা হয় তো আপনাদের? শীতকালে এখানে গুড়ের রসগোল্লা হয় না? তাহলে শীতে বিখ্যাত কি? আমাদের কলকাতায় যাবেন, খেজুর গাছের রস দিয়ে যে গুড় তৈরি হয়, আপনারা কি বলেন আমি জানি না, গুড়। ওই গুড় দিয়ে যে রসগোল্লা হয় গরম গরম, যারা মিষ্টি ভালোবাসেন মোটামুটি 30-40 পিস চলে যাবে। এই সময় কলকাতায় যান, গুড়ের রসগোল্লা খেয়ে আসেন। রসগোল্লা গরম গরম, ওর নাতি খায়, ওর মেয়ে খায়, ওর ছেলে খায়, ও তাকিয়ে তাকিয়ে দেখে আর চোখ মোছে। বউকে বলছে একটু নিকড়ে একটুখানি টিপে টিপে আমাকে একটা দেওয়া যাবে না? ও কোনই দিয়ে গুঁতো মেরে বলছে তোমার পিছনে খাটতে খাটতে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে, কোনোভাবে সুগার কন্ট্রোল হয় না, তুমি না হাঁটছো আর না কিছু, আবার মিষ্টি খাবে? তুমি মরলে আমি যাব কোথায়? খাবার দরকার নেই, মিষ্টি ছাড়া অন্য কি আছে বলো, খেতে দেবো। ইচ্ছা আছে খেতে, যেদিন থেকে ডাক্তার নিষেধ করেছে আরো ইচ্ছা বেড়েছে, একটু মিষ্টি হলে হয়। ওর বউ চায়ে চিনি দেবে না, ও শুনবে না। চিনি খাওয়া নিয়ে স্বামী স্ত্রী মারপিট, বলে আমি মরি মরবো, তোর কি, তুই চিনি দে। চিনি ছাড়া আবার চা খাওয়া যায় নাকি? ভাইয়েরা আমার, যাদেরকে নিষেধ করা হলো মুহাম্মাদের কাছে যাবি না, ও বড় জাদুকর, মনে তাদের আল্লাহ আশা বাড়িয়ে দিলেন, যাবি না। তবে মুহাম্মাদের আল্লাহ চেহারাতে এমন নূর দান করেছেন, এমন তাজাল্লি দান করেছেন, মুহাম্মাদের চেহারায় এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়েছেন যে একবার দেখবে কাছে না গিয়ে থাকতে পারবে না। সব চলে এলো, বললো ঠিক আছে। দূর থেকে দেখছে, যারা বলেছে পাগল, যারা বলেছে জাদুঘর, যারা বলেছে এমন করে জ্যোতিষী, ওরা দূর থেকে দেখছে আর ভাবছে যে ব্যক্তি পাগল হবে, মাথার চুল ভালো থাকতে পারে না, গায়ের পোশাক ভালো থাকতে পারে না। পাগলের গায়ের পোশাক মাথার চুল ভালো থাকে? ও দেখলে বোঝা যায় ওই 1 মাস গোসল করে না, ও তো ফিউজ উড়ে গেছে। ও গোসল কাকে বলে, করলে কি উপকার, না করলে কি ক্ষতি, ও আর কিচ্ছু নাই। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, সকল আলহামদুলিল্লাহ পড়েন। যার ফিউজ একবার কেটে গেছে, দেখলে বুঝতে পারবেন গায়ে কাপড় নাই, বাচ্চাদের মতো শিশু সুলভ আচরণ করে। ভাইরাবার, তারা যখন দেখলো এই মানুষটা পাগল কি করে হতে পারে, এত সুন্দর কুচকানো চুল, জোড়া ভুরু, নাকটা কি চমৎকার, এত সুন্দর দেখতে, ওরা যে বলল পাগল, পাগল যারা হবে এত সুন্দর তো থাকতে পারে না। আস্তে আস্তে কাছে টানছে, চুম্বুকের আকর্ষণ, সুবহানাল্লাহ পড়েন। নবীর আকর্ষণে কাছে টানছে, আয় আয়। আজ যারা আমার বিরোধিতা করে তাদের চোখের সামনে আমার হাতে তোরা ইসলাম কবুল করবি, আয় আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ। কাছে যায়, আরো কাছে যায়, যত কাছে যায় তত আকর্ষণ আল্লাহ বাড়িয়ে দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে হেলান দিয়ে নবীজি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। সব বিদেশের যারা হজ করতে এসেছে নবীজিকে গোল করে, গোল টেবিল করে সব ঘিরে বসে গেছে। নবীজি কথা বলেন না, আখেরি পয়গম্বর, তিনি একধানে কোরআন তেলাওয়াত করছেন। জাহান্নামের আয়াতগুলি পড়েন, জান্নাতের আয়াতগুলি পড়েন। এই তারা তো আরবি ভাষী, তারা বুঝতে পেরেছে সব গোল টেবিল হয়ে বসেছে, নবীরই তারা কণ্ঠে কোরআনের আওয়াজ শুনে যারা বসেছে ঝরঝর করে কাঁদতে লেগেছে। মনে মনে করল এ মানুষটা যে তেলাওয়াত করে এটা কোনো জাদুঘরের কালাম না, মানুষের বানানো তো হতে পারে না। এত ছন্দের মিল, এত রচনা শৈলী, এত সুন্দর লাইন, এত সুন্দর কবিতার মতো মোহাম্মদ তো কোনো স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এত সুন্দর করে কি করে বলতে পারে? নিঃসন্দেহে মোহাম্মদ সত্য নবী, আর এটা হলো তার আল্লাহর কালাম।
নবীজি পড়া বন্ধ করলেন, সালাম দিলেন। তারা সবার চোখে পানি। নবীজি বললেন, কে কোথা থেকে এসেছেন? পরিচয় করালেন। পরিচয় হয়ে যাবার পর তারা জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার নাম কি? বলল, আমি আমিনার সন্তান মুহাম্মদ। আমি আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রসুল। আমার রব হলেন এক আল্লাহ, আর আমি আল্লাহ আমাকে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটুকু কথা শুনে তারা নিজেদের ধর্ম ত্যাগ করে আখেরি পয়গম্বর আলাইহিস সালামের হাতে হাত দিয়ে তৎক্ষণাৎ ওই জায়গায় বসে সব কজন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেরেরা দেখছে দূর থেকে, কি হলো? এদেরকে এত নিষেধ করা হলো, এত বারণ করা হলো, তারপরেও সেই যেই ভয় ছিল সেটাই তারা করলো। ভয় কি রে তোর ঝড় তুফানে, বক্ষে তোদের আল কোরআন। যাদের সিনাতে আল্লাহর কোরআনের নূর ঢুকেছে তারা পৃথিবীর কোনো মানুষকে ভয় পাবে না। ফালা তারা পৃথিবীর কোনো মানুষকে ভয় পাবে না। একমাত্র তারা কোরআনওয়ালারা, কোরআনের নূর যাদের অন্তরে ঢুকেছে তারা আল্লাহ ছাড়া কারোকে ভয় পাবে না। কোনো বাতিলের কাছে তারা মাথা নত করবে না। কোরআনের নূর ঢুকে গেছে। হজ করে বাড়ির দিকে রওনা। মোড়ে মোড়ে কাফেররা আছে, সব তাদেরকে শাসায়, তাদেরকে ধমক দেয়। তোদেরকে এত নিষেধ করলাম, তারপরেও কেন গেলি মোহাম্মদের কাছে বল? আচ্ছা শোন, ওই মোহাম্মদকে তোরা নবী বলে গ্রহণ করলি, বাধ্যতার ধর্ম ছেড়ে তোরা তার আল্লাহকে রব বলে তোরা মেনে নিলি, এক আল্লাহ বলে স্বীকার করলে। বল, যাকে নবী বলে মানলি, ওয়াকালু মালি হাদার রাসূল। এবার কোরআনের আয়াত দিয়ে শোনেন, 18 নম্বর পারা সূরা ফুরকানের প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মালি হাদার রাসূল। কাফেররা এবার তাদেরকে যুক্তি দিয়ে বোঝায়, যাকে নবী বলে গ্রহণ করলি সে কিভাবে নবী হতে পারে? ব্রেন ওয়াশ করছে। দেখেন কিভাবে ও নবী হলো। মোহাম্মদকে যে নবী মানলি, আমাদের গায়ের ছেলে আমরা জানি না ও ভণ্ড না সত্যবাদী? নাউজুবিল্লাহ পড়েন। আমাদের গ্রামের ছেলে আমরা জানি না, তোরা বাইরে থেকে এসেছিস আর কয়েক ঘন্টা ইসলাম কবুল করে তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করলি। আখেরি পয়গম্বরের ব্যাপারে ভবিষ্য পুরাণ কি চমৎকার কথা বলছে দেখেন। ভবিষ্য পুরাণ বলছে, সত্যং চিত সবস্বং মহ। এই শেষ জীবনে এমন একজন নবী আসবেন, তিনি চিরসত্যবাদী হবেন। শুধু সত্যবাদী হবেন না, তিনি চির প্রশংসিত মহামানব হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি, শুধু কোরআন হাদিসে প্রমাণ নাই, সে নবীর প্রমাণ বেদ, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সারা পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থে আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সেরা নবী পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সেরা নবী। ভাইরা আমার, নবীজি যে সত্যবাদী তারা স্বীকার করেছে। ভবিষ্য পুরাণের শ্লোক শোনালাম। আবার তারা বলছে, অসমিন্নে ভবিষ্যতি মহাযশ কালকিনান্না তৎসপিতু নামনা বিষ্ণু যশ মাতু নামনা সমতি। ভবিষ্য পুরাণ বলছে এই যুগের শেষ সময়ে এমন একজন শেষ কল্কি অবতার আসবে। কল্কি মানে অশুভ ধ্বংসকারী, পাপকে দূর করিয়ে যিনি, পাপকে জুলুমাতকে দূর করিয়ে অন্ধকার দূর করে যিনি নূর আলো হেদায়েত প্রতিষ্ঠা করবেন, তার নাম হবে কল্কি। কল্কি মানে অশুভ ধ্বংসকারী। তারাই বলছে অসমিন্নে ভবিষ্যতি, এই যুগের শেষ সময়ে এমন একজন মহামানব আসবেন, মহাযশ, এমন একজন মহামানব আসবেন।
কলকি নাম না, তার নাম হবে কলকি। কলকি মানে অশুভ ধ্বংসকারী। আখেরি পয়গম্বর মক্কাতে ঢুকলেন আর বললেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেদিন মক্কা বিজয় হলো, নবীজি লাঠি দিয়ে 307টা মূর্তি নবীজি ভাঙলেন। এরপরে আখেরি পয়গম্বরের জবানে আল্লাহ তেলাওয়াত করিয়ে নিলেন কুল জা আল হক। ও নবী, আপনি বলেন আলো এসে গেছে, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, আর মিথ্যা অন্ধকার দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর মিথ্যার খাসিয়াত হলো, বৈশিষ্ট্য হলো মিটে যাওয়া। নবী হে, আপনি আলো, আপনি হক, আপনি এসেছেন অশুভ ধ্বংসকারী রূপে মক্কার জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি দেন। তাহলে ভবিষ্য পুরাণ যা বললো, কোরআনেও তা আছে না নাই? কোরআনও বলছে নবী অশুভ ধ্বংসকারী, ভবিষ্য পুরাণও বলছে কলকি নাম না, তিনি কলকি হয়ে আসবেন। পৃথিবীতে অরাজকতা, অন্যায়, অত্যাচার, রাহাজানি, দুর্নীতি সবগুলোকে মেটাতে তিনি আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তস্যপিত নাম না বিষ্ণু যশ, তার বাবার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু মানে ভগবান, যশ মানে দাস। তার বাবার নামের অর্থ হবে ভগবানের গোলাম, ভগবানের দাস। আমাদের নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। আবদুন মানে দাস বা গোলাম, আল্লাহ মানে আল্লাহ। এবার চিন্তা করেন, ভবিষ্য পুরাণ বলছে তস্যপিত নাম না বিষ্ণু যশ, তার বাবার নামের অর্থ হবে ভগবানের গোলাম বা দাস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাতু নাম না সুমতি, তার মায়ের চরিত্র হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন বা মাইন্ড। তার মায়ের চরিত্র হবে সুন্দর। সুন্দর ইমানদার নারীর গর্ভে তার জন্ম হবে। ও মুসলমান, ভবিষ্য পুরাণ যা বলেছে হাদিসেও তো তাই পাওয়া যায়। আমার নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ছিল সুন্দর। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি গো, যেই নবীর ব্যাপারে আরো কি তারা বলেছে উচ্চালাম পাধারিত পুষ্পাঞ্জলি। এমন একজন শেষ কলকি অবতার আসবেন, যিনি তার ঈশ্বর বা আল্লাহর দিকে উচ্চ আওয়াজে আহ্বান করবেন। তার মানে যিনি তার আল্লাহর পূজা করার জন্য উচ্চ আওয়াজ দিয়ে মানবকে 5 বার ডাকবে, তার নাম হলো আজান। ও মুসলমান, আজান আস্তে হয় না জোরে হয়? এই কথাটাই বলছে উচ্চালাম পাধারিত পুষ্পাঞ্জলি। বিসমিল্লাহ। উচ্চালাম পাধারিত পুষ্পাঞ্জলি। ঈশ্বরের দিকে ডাকবেন, নামাজের দিকে ডাকবেন, ঈশ্বরের পূজা অর্চনার জন্য ডাকবেন আজানের মাধ্যমে। আর ওই আজান উচ্চ ধ্বনি দিয়ে দেওয়া হবে। ও ভাই, ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠানং ততপবর্তিষ্যতে মোহাম্মদ নামনা নেতা শিষ্য সনাতকা। এই শ্লোকে সরাসরি আমার নবীর নামটাই এসেছে। ভবিষ্য পুরাণ বলছে ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠানং ততপবর্তিষ্যতে, আরব জাতির ভিতরে এমন একটা ধর্মের প্রতিষ্ঠা হবে। আরবের ভিতরে, ম্লেচ্ছ জাতির ভিতরে এমন একটা ধর্ম প্রতিষ্ঠিত হবে, মোহাম্মদ নামনা নেতা। ওই ধর্মের ধর্মগুরুর নাম হবে মোহাম্মদ। সুবহানাল্লাহ। জোরে বলেন। মোহাম্মদ নামনা নেতা, ওই ধর্মগুরুর নাম কি হবে? মোহাম্মদ। শিষ্য চ সনাতকা। ভবিষ্য পুরাণ বলছে তার যে সাহাবীরা হবেন, তার যে অনুসারীগণ হবেন সনাতকা, তারা সবাই মিথ্যাবাদী হবে না, তারা সত্যান্বেষী হবে, সত্যের উপরে থাকবে। সুবহানাল্লাহ। সব কিছু মিল। দেখেন কি নবী আল্লাহ আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আখেরি পয়গম্বরের ব্যাপারে আরো কি কথা। এমন একজন নবী আল্লাহ দিলেন, যিনি শুধু মুসলমানের না, শুধু হিন্দুর না, শুধু খ্রিস্টানের না, শুধু জৈনের না, শুধু কোলের না, শুধু ভিলের না, শুধু আপনার কিনা ইসাইর না, শুধু খ্রিস্টানদের না। আখেরি পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
দুই জগতের জন্য ও হাবিব, আপনাকে দুই উভয় জগতের জন্য আমি মায়ার নবী দয়ার নবী করে পাঠালাম। উপরে আছে ফেরেশতারা আসমানে, আমার নবী তাদের নবী, নবী না নবী নয়? অন্য জগতের যারা আল্লাহর মখলুক আছে আখেরি পয়গম্বর তাদেরও নবী, পৃথিবী নামক গ্রহে আমরা যারা বসবাস করছি আমাদেরও নবী। একজন অমুসলিম ভাই যদি এসে বলে তোমাদের মোহাম্মদকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি, তার নামে দরুদও আমি পড়ি, তার অধিকার আছে না নাই? বিসমিল্লাহ, অধিকার আছে না নাই? নবীজি কি শুধু আমাদের জন্য নাকি? কোনো একটা হাদিসে অথবা কোরআনের আয়াতে বলতে কোন হুজুরকে বলতে শুনেছেন যে নবী, আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন নবিয়ুল মুসলিমিন, মুসলমানদের নবী? শুধু সারা জগতের নবী। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবী। আমরা নবী পেয়েছি এক নম্বর, সুবহানাল্লাহ পড়েন। নবী এক নম্বর বলে নবীর ছোঁয়াতে আমরা উম্মত হয়ে গেছি এক নম্বর, সুবহানাল্লাহ। নবী এক নম্বর পেয়েছি বলে নবীর ছোঁয়াতে কোরআনটাও পেয়েছি এক নম্বর, জোরে বলেন না। 104খানা কেতাব সহিফা টোটাল মিলিয়ে আল্লাহ পাঠালেন। 104-এর ভিতরে 4টে হলো সেরা, তাওরাত জাব্বুর ইনজিল আল কোরআন। 4-এর ভিতরে একটা সেরা, তার নাম আল কোরআন, সুবহানাল্লাহ। আর সেটাই আল্লাহ দিয়েছেন আমাদেরকে, সুবহানাল্লাহ পড়েন। কেন যা দিয়েছেন এক নম্বর দিলেন? নবীর ছোঁয়াতে। কার ছোঁয়াতে? নবীদের ছোঁয়াতে। নবীর ছোঁয়াতে এমন একটা রাত পেয়েছি যেই রাত আমার নবী ছাড়া আর কোনো নবী পাইনি। সেই রাতের নামটা আন্দাজে বলেন তো কোনটা? লাইলাতুল কদর। জি, শবে বরাত না, আরাফাত দিন রাত নয়, ইয়াউমুল ঈদাইন নয়, দুই ঈদের রাত না। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর, ভাগ্য রজনী, সুবহানাল্লাহ, যেটা রমজান ছাড়া অন্য মাসে পাওয়া যায় না। এমন একটা রাত দিয়েছেন সব রাতের সেরা, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে লাইলাতুল কদর উত্তম, সুবহানাল্লাহ পড়েন। 1000 রাতের চেয়ে। কেন এই শ্রেষ্ঠ রাতটা পেলাম? আমার নবীর ছোঁয়াতে পেয়েছি, সুবহানাল্লাহ। কেন এই রাতটা সেরা হলো? কোরআন ওই রাতেই আল্লাহ নাজিল করেছেন। তাই 12টা মাস আল্লাহ দিলেন, সব থেকে এক নম্বর মাস কোনটা বলেন তো? রমাজান। কোন মাস? রমাজান মাস, এক নম্বর মাস। কেন এই মাসটার এত মর্যাদা আল্লাহ দিলেন? কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআনের সম্মান বাড়ল, কোরআনের মাধ্যমে রাতের সম্মান বাড়ল, মাসের সম্মান বাড়ল, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আল্লাহর কাছে অ্যাপিল করেছেন, আবেদন করেছিলেন, আল্লাহ আমাদের নবী না বানিয়ে আখেরি পয়গম্বরের উম্মত বানালে আমরা ধন্য হয়ে যেতাম, সুবহানাল্লাহ। নবীদের দায়িত্ব বেশি, ওটা কওমের দায়িত্ব আল্লাহ নবীর ঘাড়ে দেন। টোটাল কওমের দায়িত্ব, জাতির দায়িত্ব। এই জন্য করে নবীগণ আখেরি পয়গম্বরের উম্মত হওয়া বেশি পছন্দ করতেন। আমরা কি কোনোদিন আল্লাহর কাছে বলেছি আল্লাহ গো শেষ নবীর উম্মতরা বানাও? কোনোদিন দোয়া করেছি? না, চাইতে লাগেনি। আল্লাহ সেরা নবীর ছোঁয়াতে সেরা উম্মত বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমন উম্মত হয়েছি, আমাদের সাক্ষী ছাড়া নূহ নবী জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, জান্নাতে যেতে পারবে না। আখেরি পয়গম্বর বলেন, ইদআ নূহু ওয়া উম্মাতুহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূহ নবী আর তার কওমকে আল্লাহ ডেকে পাঠাবেন। আল্লাহ ডাকবেন, নূহ নবী হাজির, কওমও হাজির, অনুসারীগণও হাজির। একদিকে নূহ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে, তার বিপরীত দিকে তার কওম, তার অনুসারীরা দাঁড়িয়ে। আল্লাহ এই কওমদের সামনে, তার অনুসারীদের সামনে নূহ নবীকে প্রশ্ন করবেন, হাল বাল্লাগতা আমরি, ও নূহ আমি যে আদেশগুলো করেছিলাম, আমার আদেশ উপদেশগুলো কি তোমার উম্মতের কাছে পৌঁছিয়েছো? ঘটনা শোনেন,
আমি আর চা খাবো না, আপনারাও খাবেন না। কোরআনের তাফসীর শুনতে শুনতে চাটা খেতে গেলে অনেক উল্টো পাল্টা হয়, আমাদের বলতে বলতে গলা শুকিয়ে যে একটু খেতে হয়। আমি তো অর্ধেক সময় চাই খাই না, দিয়ে যাই, ভুলে যাই। শুনছেন, নূহ নবীর সামনে, নূহ নবীর কওমের সামনে নূহ আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করবেন, হাল বাল্লাগতা আমরি, আমার আদেশ কি আপনার উম্মতের কাছে পৌঁছিয়েছেন? নূহ নবী আলাইহিস সালাম বলবেন, ক্বালা নাগাম, আল্লাহ পৌঁছিয়েছি। আচ্ছা, সাক্ষী ছাড়া কোন জিনিসের ফায়সালা নেওয়া যায়? কেউ নিতে পারবে? পারবে না। আল্লাহ এবার, তিনি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সঠিক বিচারক, বিচারকের বিচারক, শ্রেষ্ঠ বিচারক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন, মুসিবতের দিন, সব ফেরেশতাগণ আর সব মানুষগণ, জিন জাতিগণ সব কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি বিনে কোনো কেউ আল্লাহর সাথে কথা বলার হিম্মত পাবে না। যদিও বলে তো ওয়াকালা সাওয়াবা, আল্লাহ যাদের অনুমতি দেবেন, অনুমতি পাওয়ার পর, অনুমতি গ্রহণ করার পর আল্লাহর সামনে মিথ্যার অবকাশ থাকবে না, সত্যই বলতে হবে। এবার কওমকে জিজ্ঞেস করছে, এ নূহের অনুসারী, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহ নবী, আমি যা যা বলেছিলাম নূহ নবীকে, সে কথাগুলো কি তোমাদের কাছে পৌঁছিয়েছে? সামনাসামনি দাঁড়িয়ে নবী আর নবীর অনুসারী সামনাসামনি অ্যাভয়েড করে চলে যাবে, সামনাসামনি বলবে, আল্লাহ মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে কোনো নবী আসেনি। নাউজুবিল্লাহ পড়েন। নূহ নবী কি তাহলে মিথ্যা বলেছেন? নাউজুবিল্লাহ। নবীগণ মিথ্যা বলেন? আস্তাগফিরুল্লাহ। নূহ নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি যা যা বলেছেন আমার অনুসারীকে পৌঁছিয়ে দিয়েছি। অনুসারী এখন নবীর সামনে বলছে কোন নবী আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, নূহ, আল্লাহ তো বিচারক, একজন বলছেন পৌঁছিয়েছি, গোটা জাতি দল বলছে না পৌঁছাইনি। আল্লাহ তো ফায়সালা নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, নূহ রে, মাইয়া শাহাদুলাক, কে তোমার পক্ষে সাক্ষী দেবে? আমি আল্লাহ। আজ কিয়ামতের ভীষণ কঠিন দিনে আমি সাক্ষী ছাড়া তুমি নূহ তোমার ফায়সালা করতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালাম মন খারাপ করে মাথা নিচু করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ শাহিদুনা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমাদের সাক্ষী মুহাম্মদ এবং তার উম্মতগণ সাক্ষী দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা সাক্ষী দেবে? আমরা। এই উম্মতের দাম কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলেন, হে আখেরি নবীর উম্মত, আমি তোমাদের মধ্যম পন্থার উম্মত বানিয়েছি, সেরা উম্মত বানিয়েছি। তোমরা হবে সকলের জন্য সাক্ষ্যদাতা, আর তোমাদের সাক্ষ্যদাতা হবে তোমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আমাদের দাম, কত দাম ভাইরা আমার। সেই কোরআনের ছোঁয়া যে পেয়েছে দামি হয়ে গেছে। এইবার তারা বলল, ওয়াকালু মালি হাদার রাসূল, যাকে নবী বলে তোরা মানলি, কিভাবে সে নবী হয় বল? ইয়াকুলুত তাআম, আমরা মানুষ যেমন খানা খাই সেও তো খানা খায়। এটা কোনো যুক্তি হলো? আচ্ছা বলেন তো, নবীজি মানুষ ছিলেন না ছিলেন না, এটা আগে বলেন। নবীজি মানুষ না মানুষ নয়, এটা আগে বলেন। মানুষ তো, জি, কিন্তু আমাদের মতো মানুষ? আমাদের যেই সম্মান সেই সম্মান নবীর নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। নবী, আমরা আব্বাকে আব্বা বলে ডাকি, নবীকে কেউ ডাকতে পারবে? আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
তোমাদের বাপকে যেভাবে আব্বু বলে, ড্যাডি বলে, পাপা বলে ডাকো, আমার হাবিবকে তোমরা আব্বু বলে ডাকতে পারবে না। বলে আকির রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রসুল বলে ডাকবে। সুবহানাল্লাহ বলে। তিনি আল্লাহ রসুল ও খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী তিনি। সুবহানাল্লাহ। সম্মান দিয়ে নবীর শানে কথা বলতে গেলে ইজ্জতের সাথে কথা বলতে হবে। এমন কোন শব্দ যেন জবানে না এসে যায় যেটা নবীর খেলাফ হয়ে যায়। তারপরেও বক্তব্য দিতে গিয়ে অনেক সময় কোনো কথাতে চলে আসে, ক্ষমা চেয়ে নি, আল্লাহ গো যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও। 2 ঘন্টা বক্তব্য দিতে গেলে 2-1টা কথা এদিক ওদিক হতে পারে না? পারে না? পারে। আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য সব বক্তারা দেখবেন বক্তব্য শেষের দিকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আল্লাহ আমাদের ক্ষমা করুক, সকলে বলেন আমিন। এখন বলছে, এ তোরা বিদেশিরা, ইয়াকুলুত তাআম, যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করলি, তো ও তো খায়, ও তো খানা খায়। তাহলে একটা মানুষ, তাকে বাঁচতে গেলে খানা খাওয়ার প্রয়োজন আছে না নাই? জি। প্রথম নম্বর যুক্তি দিয়েছে তারা, মুহাম্মদ তো খানা খায়, কি করে নবী হবে? দ্বিতীয় নম্বর যুক্তি তারা বলল, ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারেও যায়। মানে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। মানে কি করবে ওরা এখন মাথায় ধরছে না। এতগুলো মানুষ সব মুসলমান হয়ে গেল, আমরা এত চেষ্টা করলাম মুহাম্মদের কাছে যাতে না যায়। মুহাম্মদ কি মন্ত্র ওদের শিখিয়ে দিল, মুসলমান হয়ে সব ফিরছে। আমাদের ধর্মের তালে 12টা বেজে যাবে। এবার বলছে ও তো বাজারে যায়। আচ্ছা, নবীজির পরিবার ছিল না? ছিল না? একটা না একাধিক? একটা না একের বেশি? একাধিক। স্ত্রীর দায়িত্ব কার উপর আল্লাহ দিয়েছেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষদেরকে নারীর দায়িত্ব নেওয়ার অধিকার, ক্ষমতা আল্লাহ পুরুষদের দান করেছে। অনেক মহিলারা কাজ করতে যায়, বউ খেটে এনে খাওয়াবে, ও শুধু তাস খেলবে, মদ খাবে। আপনাদের আসামের মানুষ সব আল্লাহর ওলি মানুষ, অসুবিধা নেই। বহু পরিবার আছে বউকে কাজ করতে পাঠায়, আর ও পুরুষ বসে বসে জুয়া খেলবে, তাস খেলবে, আড্ডা দেবে। বউ যদি আবার টাকা না দেয় মারধরও করবে। এমন আছে না নাই গো? আরে বউ খাটতে যায় বেপর্দা হয়ে। আরে তুমি দাইয়ুস, তোমার ব্যাপারে রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জীবনে আল্লাহর জান্নাতে যাবে না। মিন রিহিল জান্নাহ, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। দাইয়ুস, যে বাপ তার বাচ্চাদেরকে, মেয়েদেরকে পর্দা শেখাতে পারেনি, সে বাপ হলো দাইয়ুস। যে স্বামী বেঁচে থাকতে তার স্ত্রী বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, খোদার কসম, ওই স্বামী হলো দাইয়ুস। যেই দাদা বেঁচে থাকতে তার বোন পর্দা করবে না, দাদা মুখে কুলু কেটে থাকবে, ওই দাদা হলো দাইয়ুস। কিসের বাপ তুমি? কিসের স্বামী তুমি? বিবি কি করে বেপর্দা হয়ে বাইরে যায়? দামি জিনিস সব সময় গোপনে রাখতে হয় নাকি ওপেনে রাখতে হয়? গোপনে না ওপেনে? নারী জাতি দামি না কম দামি? সব থেকে দামি। আমরা ওপেন করে রেখেছি। এখন যদি বলেন হুজুর বোরকা দিয়ে, পর্দা দিয়ে আমাদের নারীর স্বাধীনতাকে হরণ করেছে, কেড়ে নিয়েছে, আমি কিভাবে চলবো, কি ড্রেস পরবো, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, সেলফ ফ্রিডম। ছেড়ে দিলাম। বাঘের সামনে যদি হরিণ ঘুরে বেড়ায়, অপরাধ হরিণের না বাঘের? বুঝে বলেন। জি জি, হরিণের বোঝা উচিত ছিল আমি হলাম বাঘের রুজি, আমাকে হেফাজতে থাকতে হবে পাতার ভিতরে। বাঘের চোখের সামনে গেলে বাঘ তো আমার উপরে থাবা মারবেই। তুমি মহিলা বোঝো না আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করেছেন? এমনকি পর পুরুষের সাথে কোমলীয় ভাবে, কোমল মানে আপনার কিনা মিষ্টি মিষ্টি সুরে কথা বলাও পর পুরুষের সাথে আল্লাহ হারাম করে দিয়েছেন।
ইয়া নিসান নবী লাসতুন্না কা আহাদিম মিনান নিসাই ইনি তাকাইতুম ফালা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ। ও নবী পত্নীগণ, ও পৃথিবীর নারীরা, পরপুরুষের সাথে তোমরা কোমল স্বরে কথা বলো না, এমন ভাবে কথা বলো না যে তোমার কথায় আকৃষ্ট হয়ে তোমার উপরে অ্যাটাক করে। ফায়াত মাগাল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তর কমজোর, যাদের অন্তরে রোগ আছে, তোমার মিষ্টি কথায় সে তোমার দিকে তাকাবে, তোমার প্রতি অ্যাট্রাকশন বাড়বে, তোমার প্রতি আকর্ষণ বাড়বে। বাড়িতে স্বামী সব উঠে চলে যাচ্ছে কেন? দোয়া করি। এদের কি হয়েছে? একজন দুজন উঠতে শুরু করলো, এরাও উঠে যাচ্ছে। কারোর গায়ে লাগছে নাকি? হ্যাঁ, কলকাতা থেকে টাকা দিয়ে হুজুর এনে আর অপমান করতে এসেছো? বৃদ্ধ বাবাজিরা না উঠলে, বাবা ঠিক আছে সুগার টুগার আছে, বারবার উঠতে হয়, পেশাব করতে হয়, পর পর ওঠা শুরু করেছে। যদি গায়ে লাগে বাবা উঠে যাও, কিচ্ছু করার নাই। তুমি স্বামী তো ওরকম, নিজে নামাজ পড়ো না, বউকে নামাজের জন্য প্রেসার দাও। স্বামী স্ত্রী মা বাপ দুজনেই নামাজ পড়ে না, ওর চিন্তা করছে আমার সন্তান আব্দুল কাদের জিলানি হবে গো। পাক্কা শয়তান তৈরি হবে, আব্দুল কাদের জিলানি হবে না। বাচ্চারা বসে আছে, ওর বাপ সিগারেট খাচ্ছে বাচ্চাদের সামনে। ওর বাচ্চা দেখছে আমার বাপ তো আমার সব খাবার দেয়, এই খাবারটা দেয় না কেন? বাপকে জিজ্ঞেস করে, আব্বু ওটা কি খাও? বলে বাবা বুঝবে না, বড় হও, ঝাঁটা জুতো পড়বে, লিখে নাও। তোমার সন্তান তোমার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে, তোমার সন্তান তোমার বিবির কাছ থেকে, তোমার কাছ থেকে আদর্শ শিখবে। তার সামনে বসে বসে তুমি সিগারেট বিড়ি খাও, তার সামনে বসে বসে হারাম জিনিসগুলো তুমি খাও, সে তো ছোট থেকেই দেখছে, শিখছে। গাছ যদি ভালো না হয়, গাছের ফল ভালো হবে? জি। শিক্ষকের নেই ইষ্টের টান, কে যোগাবে ছাত্রের প্রাণ? শিক্ষক যদি আদর্শবান না হয়, তার ছাত্র আদর্শ পাবে? শিক্ষক তাহাজ্জুদ গুজার হবে, ছাত্র তাহাজ্জুদ গুজার হবে ইনশাআল্লাহ। শিক্ষকের আদর্শ ভালো থাকবে, ছাত্রদের ভিতরে সেই শিক্ষকের আদর্শের প্রভাবে তারা প্রভাবিত হবে। সন্তান যদি ভালো পেতে চান, আগে নিজে ভালো হয়ে যান, নিজে ভালো হন, ইনশাআল্লাহ ঘরে ঘরে ইমানদার সন্তান আল্লাহ দান করবেন। নিজেই তো ঠিক নাই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, সকলে বলেন আমিন। এবার তারা বলল, ওয়ায়ামশি ফিল আসওয়াক, মুহাম্মদ তো বাজারে যায়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, আমাদের আম্মা জানগণ ছিলেন। স্ত্রীদের দায়িত্ব স্বামী নেবে। স্ত্রীরা যদি একবেলা খানা না পায়, স্ত্রীদের গোনা হবে না, স্বামীর কাঁধে সব অপরাধগুলো জমা হবে। এ কারণে বিবিদের প্রতিদিন আসরের পরে নবীজি সব বিবির ঘরে যেতেন, সালাম দিতেন, কার কি লাগবে খবর নিতেন, এরপরে বাজার থেকে এনে সবার ঘরে পৌঁছে দিতেন। ওরে মুসলমান, তারা কেমন যুক্তি দিয়েছে? বলে মোহাম্মদ বাজারে যায়। তাহলে এই যুক্তিরও কোনো মূল্য নাই। নাম্বার 3 যারা যুক্তি দিয়েছে, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা, ও যদি নবী হবে, ও যদি ওর আল্লাহর স্পেশাল হবে, তাহলে ওর কাছে তো একটা বডিগার্ড থাকতো, যে আমাদেরকে ভয়ের মাধ্যমে ইসলামে ডাকতো। বডিগার্ড তো ছিল, বডিগার্ড ছিল না? জোরে বলেন, বডিগার্ড আছে না নাই? এদিকে একটা, এদিকে একটা। আর নবীদের জন্য তো স্পেশাল আছেই, কিন্তু সেই বডিগার্ড কি তোমার আমার মতো পাপীদের চোখে ধরা পড়বে? হ্যাঁ, পৃথিবীর মানুষ ফেরেশতাদের দেখতে পাবে নবীগণ বাদ দিয়ে? বডিগার্ড তো আছে, কিন্তু ওরা দেখতে পায় না। যদি নবী হবে, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা, তার কাছে একটা বডিগার্ড থাকার কথা ছিল, ভীতি প্রদর্শনকারী তার সাথে একটা থাকতো। কই, তেমন তো দেখি না। কি আশ্চর্য কথা! তোরা যে তারা নবী বলে মেনেছিস তাকে, আও ইউলকা ইলাইহি কানজুন, তাম তো বড় বিল্ডিং ও দেখি না। আমার নবী গরিব ছিলেন না ধনী ছিলেন? জি, আপনাদের গ্রামের মতো গরিব, যে সব থেকে গ্রামে গরিব মানুষ তার মতো গরিব, না আরো বেশি গরিব? কি বলেন?
সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা নাফিসাকে ডেকে বলছে, মোহাম্মদকে খুব ভালো লাগে রে। ও যখন হেঁটে যায় আমি দেখেছি সবার গায়ে রোদ লাগে, ওর গায়ে লাগে না। সুবহানাল্লাহ পড়েন। ও প্রতিদিন ব্যবসা করে এসে এক একটা পয়সার হিসেব আমাকে বুঝিয়ে দেয়। নিখুঁত একটা মানুষ। ও আমার থেকে অনেক ছোট। আমার তো স্বামী নাই, দুটো স্বামীহারা বিধবা আমি। দেখ না মোহাম্মদকে বলে যদি রাজি হয় আমি বিয়ে করব। আর আমার এই কাপড়ের এত বড় ফ্যাক্টরি, আমি টোটাল দায়িত্ব তার কাঁধে তুলে দিয়ে আমার জীবনটা তার খেদমতে বিলিয়ে দেবো। সুবহানাল্লাহ। নাফিসাকে পাঠিয়ে দেওয়া হলো ঘটক হিসেবে। আমাদের কলকাতার ভাষায় ঘটক বলে, যারা মানে ছেলে মেয়ে দেখে আর কি, ঘটক। নাফিসা গিয়ে বলছে, মোহাম্মদ কপাল তো খুলে গেছে। কি? খাদিজা বিয়ে করবে তোমাকে, তোমার আর কষ্টের দিন শেষ, টোটাল ফ্যাক্টরির মালিক তুমি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ নাফিসা গিয়ে বল এই শর্তে মোহাম্মদ রাজি হলো না। তবে খাদিজার যা সম্পত্তি আছে সবগুলো যদি মক্কার গরিব, এতিম, দুস্থ, দরিদ্র, অসহায়, নিপীড়িত, নির্যাতিত বিধবা সকলকে যদি দান করে দেয়, আমি নিঃস্ব খাদিজাকে, গরিব খাদিজাকে আমি মোহাম্মদ বিয়ে করে স্ত্রী বানাতে রাজি। কেউ বাবাজি, আপনার ছেলে দেখাশোনা হচ্ছে, আপনার মেয়ের দেখাশোনা হচ্ছে, আর অথবা ছেলের দেখাশোনা হচ্ছে, বড় ঘরের একটা মেয়ে, তখন আপনি বলবেন আমি আল্লাহর ওলি, ছেলের মা বলবে শোনো আমাদের কোনো চাহিদা নেই, তোমার মেয়ে এত শিক্ষিত, আমাদের কোনো চাহিদা নেই। তবে এক সপ্তাহ আগে একটা দেখাশোনা এসেছিল, একটা অ্যাভেঞ্জার বাইক 10 লক্ষ টাকা ক্যাশ দেবে বলেছিল, আমরা রাজি হইনি। সরাসরি চায় না, কিভাবে অ্যাঙ্গেলে শট মারছে দেখেন। মাগুলো তো বেশি লোভী হয়, অনেকে বলে কোনো চাহিদা নেই, তবে এক সপ্তাহের দেখাশোনা এসেছিল, এই দেবে বলেছে, তার মানে বুঝে নাও, তাতে রাজি হইনি, তোমাদের কতটা দিতে হয়। বড় লোকের মেয়ে যদি একবার জানতে পারে যে ওর বাবার টাকা আছে, বড় লোকের মেয়ে, বাস ছেলেকে বলবে কানা কানা হোক, কুঁজো হোক, কালো হোক, যাই হোক, ওইটাকে করে আন্তর ভবিষ্যৎ আলো হয়ে যাবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাকা পয়সা আমার লাগবে না, আমি গরিব খাদিজাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ, কি আদর্শের নবী। সুবহানাল্লাহ। 25 বছর নবীজির সাথে সংসার করলেন। নবীজির অন্য কোনো স্ত্রীর কোনো বাচ্চা ছিল না। 6টা সন্তান আম্মাজান খাদিজার গর্ভেই আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 সন্তানের মা ছিলেন আম্মাজান খাদিজা। নবীজি যার থেকে 15 বছরের ছোট, 25 আর কত 40, 15 বছরের বড়। আল্লাহ তাআলা এত ভালোবাসলেন আম্মাজান খাদিজাকে, সব নিয়ামত আল্লাহ তার গর্ভে ঢেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নিয়ামত ঢেলে দিলেন আল্লাহ। এই 25 বছর সংসারের ভিতরে আখেরি পয়গম্বর দ্বিতীয় বিয়ে করেননি। এক শ্রেণীর মানুষরা তারা বলছে আমার নবী নাকি আয়েশাকে কম বয়সে বিয়ে করেছে দৈহিক চাহিদা মেটানোর জন্য। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, দৈহিক চাহিদা যদি মেটায় তাহলে একটা যুবকের দৈহিক চাহিদা বেশি থাকে না একজন বৃদ্ধ মানুষের দৈহিক চাহিদা বেশি থাকে? জোরে বলেন। যুবকের। তাহলে নবীজির 25 বছর যখন বয়স, তখন বিধবাকে নবীজি গ্রহণ করলেন স্ত্রী রূপে। 25 বছর সংসার করলেন। 50 বছর পর, 53 বছর পরে তখন বাচ্চা মেয়ের প্রতি নবীর আসক্ত হবে, এটা কি কেউ মানবে? যেই বয়সটা ছিল সেই বয়সে নবী করলেন না। আস্তাগফিরুল্লাহ। তারা বলছে আয়েশাকে বিয়ে করে নবীজি নাকি এমন করে অমানবিক কাজ করেছে। আমার মোবাইলে লিস্ট আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছরে বিয়ে করেছিল, লিস্ট আছে। রাজা রামমোহন রায় কত বছরে বিয়ে করেছিল, লিস্ট আছে।
আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমি বলবো যে যার ধর্ম নিয়ে শান্তিতে থাকো, আমার ধর্মের পালনে আমাকে স্বাধীনতা দাও, তোমার ধর্ম তুমি পালন করো, কেউ কাউকে খোঁটা দেব না, ইনশাআল্লাহ পড়ো। তখন সেটা প্রথা ছিল, নিয়ম ছিল। ভাই গো, আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব বিবিদের দায়িত্ব তার উপর। তাকে বাজারে যেতে হবে, তার বিল্ডিং নাই, তিনি গরিব। তারা এমন করে বলছে যদি মোহাম্মদ সত্যিকারে নবী হবে আর আল্লাহর পেয়ারা বান্দা হবে, তাহলে আল্লাহ তাকে গরিব বানালো কেন? তার তো মক্কার সব থেকে বড় বিল্ডিং দান করতে পারত। আও তাকুনা লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, সত্যিকারে যদি মোহাম্মদ নবী হয় তো তাকে কেন গরিব বানালেন? আরবের বুকে সব থেকে বড় বড় খেজুর বাগান তো আল্লাহ তারে দান করতে পারতেন। তার আল্লাহ যদি তারই ভালোবাসেন আর সত্যি যদি নবী হয়, তাহলে নবীরা আল্লাহ নবীদের প্রতি বেশি ভালোবাসেন, তাদেরকে কষ্ট দেবেন না। তাহলে আর ওই মক্কার বুকেতে ওই সময় খেজুরের মাধ্যমে মানুষের রুজি রুটি ছিল। আল্লাহর নবীর ব্যাপারে তারা বলল, যদি তিনি বড় লোক হতেন, নবী যদি তিনি হতেন, তাহলে আল্লাহ তো তাকে আমাদের থেকে বড় বড় খেজুর বাগান দান করতেন, যেই বাগান থেকে সে খাদ্য আহরণ করত। এমন তো মুহাম্মদের ব্যাপারে দেখি না। وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا, জালেমেরা তখন বলল, তোমরা যাকে নবী বলে বায়াত গ্রহণ করেছো, যার ইত্তেবা করেছো, নবী বলে যাকে মেনে নিয়েছো, সে তো নবী না, ইল্লা রাজুলাম মাসহুরা, অবশ্যই সে জাদুঘর মানুষ। নাউজুবিল্লাহ পড়েন। বলে তোরা তার জাদুর প্রভাবে প্রভাবিত হয়েছিস। এইসব উদ্ভট যুক্তি দিয়ে তাদের বোঝাচ্ছে যে নবী যদি হয় এসব করবে কেন, এই সব থাকবে, এই হবে। মুসলমান বাবাজি, এইবার তারা বলছে যদি নবী হবে তাহলে তো বিশাল বাগান থাকতো, তার থেকে সে খাদ্য আহরণ করত। তাও তো দেখি না, তোর একটা জাদুঘরকে মেনেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির ব্যাপারে তারা এমন কথা বলেছেন, আল্লাহ নবী ব্যথা পেলেন, কষ্ট পেলেন, অপমানিত হলেন। আল্লাহ নবীকে তাসাল্লি দেন, সান্ত্বনা দেন। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিক জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। নবী হে, আমি আল্লাহ যদি চাইতাম, ইনশা জাআলা লাকা, আমি আল্লাহ যদি চাইতাম, জান্নাতিন, তারা যে বাগানের কথা বলেছে, আমি তার থেকে উত্তম বাগানের মালিক আপনাকে বানাতাম। ওয়ায়াজআল লাকা কুসুরা, আর মক্কার বুকেতে আপনাকে সব থেকে বিল্ডিং ওয়ালা আপনাকেই বানাতাম। কিন্তু হাবিব গো, আপনাকে গরিব করে পাঠিয়েছি যাতে আপনি পৃথিবীর বুকে গরিবের কষ্ট বোঝেন। আপনাকে এতিম করে পাঠিয়েছি যাতে পৃথিবীর এতিমের কষ্ট বোঝেন, বাপ হারা মা হারা বেদনা যাতে বুঝতে পারেন। এ কারণে আপনারা বাবা নিয়েছি, আপনার মা ছোটবেলায় তুলে নিয়েছি, আপনার দুধু মাতাকেও তুলে নিয়েছি। ও হাবিব, আপনাকে যদি আমি আল্লাহ বড় বিল্ডিং দিতাম, গরিবের কষ্ট বুঝতেন না। আপনার আদরের স্ত্রী খাদিজাকে যদি আমি আল্লাহ তুলে না নিতাম, তাহলে স্ত্রী যাদের দুনিয়া থেকে হারিয়ে যায়, স্ত্রী হারা কষ্ট কারে বলে নবী আপনি বুঝতেন না। নবী হে, আপনাকে গরিবের নবী, ধনীর নবী, সারা জাতির নবী করে আমি আল্লাহ আপনাকেই প্রেরণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাদেরকে নিষেধ করলো কোরআনের কাছে যাবি না, মুহাম্মদের কাছে যাবি না, তারাই চলে গেল সবার আগে, ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? যারা ইসলাম কবুল করেছিল তারা নিজের ইচ্ছায় নবীর কাছে বলেছিল, না নবী তাদের উপরে প্রেসার করেছিলেন? নিজ ইচ্ছায়। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো দলকে, কোনো ব্যক্তিকে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে হেদায়েত দেই না, হাত্তা
হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ আমার ওই বান্দা, আমার ওই বান্দি, ওই গোষ্ঠী দল যতক্ষণ নিজে পরিবর্তনের ইচ্ছা না করে, আমি আল্লাহ ততক্ষণ পরিবর্তন করি না। তাহলে নিজের আগে চেষ্টা করতে হবে না? হবে না? নিজেকে চেষ্টা করতে হবে যে আল্লাহ ভালো হব। নিজে যদি পরিবর্তনের চেষ্টা নেন, আল্লাহর কাছে যদি দোয়া চান আল্লাহ হেদায়েত দিন, আর পাপ করতে চাই না আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হাতাদাও যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। তুমি নিজে হেদায়েতের পথে চলার চেষ্টা করো, আগে নিজে দৃঢ় সংকল্পবদ্ধ হও। ভালো রাস্তায় চলার জন্য তুমি আগে সাহস নাও, তারপরে তুমি চলতে শুরু করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিয়ত যদি তুমি ঠিক রাখো, ভালো রাস্তায় যদি নামার আশা করো, আমি আল্লাহ ভালো রাস্তায় চলার ক্ষমতা আর তোমার জন্য রাস্তা আমি আল্লাহ সহজ করে দেব। চেষ্টা করুন, যার পাপ করব না, ভালো হয়ে যাব। আল্লাহ বলেন তুই নিয়ত ঠিক কর। নিয়তে যদি ভেজাল হয় পরিবর্তন নাই, নিয়তে যদি ভেজাল হয় পরিবর্তন নেই। হযরত ওমর বললেন বোন রে কি পড়েছিস আমার হাতে দে। বোন বলল দাদা মদ্যপ অবস্থায় আছো, তোমার গা অপবিত্র আছে, তুমি এখন নেশা অবস্থায় আছো, যাও গোসল করে নাও, তারপরে আল্লাহর পবিত্র কালাম তোমার হাতে দেব। ওমর গোসল করলেন, কোরআন দেয়া হলো হাতে, আল্লাহর কোরআন ওমরও পড়েছে। আরবি ভাষী মানুষ, কোরআন বুঝতে তাদের অসুবিধা নাই। তহা সূরা তহা পড়তে থাকে, যত পড়ে হযরতে ওমরের চোখের কোণা থেকে দরদর করে পানি বার হয়, যত পড়ে তত মজা লাগে। কোরআন বন্ধ করে দিয়ে বোনকে হাতটা ধরে বলল বোন রে আমি এসেছিলাম মোহাম্মদকে হত্যা করতে রিবুত। আমি এই যে কোরআন দেখেছি, এতদিনে অন্ধত্বের ভিতরে ছিলেন, হে বোন চ মোহাম্মদের কাছে নিয়ে চ, আমি মোহাম্মদের কাছে আত্মসমর্পণ করে আমি তওবা, আল্লাহর কাছে তওবা করে আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন ওমর আজকে যে এসেছে, ওমর আমাকে মারতে না, ইসলামের ক্ষতি করতে না, ওমর আজকে ইসলামের ছায়া হয়ে এসেছে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন ওমরকে হত্যা করে দিই। আল্লাহ রাসূল বললেন সাহাবী তোমাদের যেই চোখ আমার যেই চোখ, তোমাদের সেই চোখ নাই, বসে যাও, সিট ডাউন। সব সাহাবী বসে গেলেন। হযরত ওমর এলেন খোলা তরবারি হাতে, নবীজির কদম মোবারকের কাছে রেখে দিয়ে পা দুটো জড়িয়ে ধরে বলে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রে, জীবনে কত শত্রুতা করলাম, কত কষ্ট তোমারে দিলাম, আজ যা আমি পড়েছি, আজ যা আমি শিখেছি, আমার চোখ খুলে গেছে, অন্ধত্ব কেটে গেছে। মুহাম্মদ আমি আজকে আপনার হাতে হাত দিয়ে ইসলামের ছায়া তলে আশ্রিত হতে চাই। নবীজি বলেন ওমর পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছে। যেটা বোঝাতে চেয়েছিলাম মেন টপিকে, তাহলে হেদায়েতের মালিক, চেষ্টার মালিক, হেদায়েতের মালিক, চেষ্টার মালিক নিজে। নিজে চেষ্টা করুন, আল্লাহ বলছে আমি হেদায়েত দেব। ফেরাউনও যদি চেষ্টা করতো আল্লাহ হেদায়েত দিত না? দিত না? এমন সময় চেষ্টা করলো যে সময় ইগরগির মৃত্যুর গরগরানি আওয়াজ শুরু হয়ে গেছে। এই সময় ফেরাউন বলছে আল্লাহ একটু ক্ষমা করলে হয় না? আর আমি জীবনে মুসা নবীর বিরোধিতা করব না, একটু ক্ষমা দাও। মৃত্যুর সময় তওবা করলে তওবা কবুল হবে? ও বাবাজি, তওবার সুযোগ আল্লাহ এখন দিয়েছেন। গত বছর আমি এসেছিলাম আপনাদের, গত বছর এসে আমি যাদেরকে মুখ দেখেছিলাম, যারা আমার ওয়াজ শুনেছিলেন, তাদের ভিতরে অনেকে এবছর আর মাটির উপরে নেই। এই এক বছরে মৃত্যুবরণ করেছে না করেনি আপনার গ্রামে? জি। তাহলে সেই মানুষগুলো আর এবছর এখানে নেই। তারা জানতো না যে 2026-এর জলসায় আমরা অ্যাটেন্ড করতে পারবো না।
আল্লাহু আকবার। আমরা যারা এবছর বসে আছি 2027-এর জলসায় যে আমরা এখানে থাকতে পারবো, দেয়ার ইজ নো গ্যারান্টি। এটাই যে জীবনের শেষ বছর, আমরা যে একটা বছরের মেহমান, সেটা আমি না আপনি কেউ বলতে পারবো? কেউ না। প্রতিটা মুহূর্তকে, প্রতিটা সময়কে, সেকেন্ডকে মূল্যায়ন করুন। যে একটা সময় আমার লাইফ থেকে হারিয়ে যাচ্ছে, এই সময়টা আমি কোন কাজে ব্যয় করলাম? নেশায় না হারাম কোনো কাজে? সময়টা কোন কাজে ব্যয় করছেন? প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আপনি হিসেব করুন, কটা ভালো কাজ করলেন, কয় মিনিটে কটা ভালো কাজ, কটা পাপ কাজ করলেন। সময় তো চলে যাচ্ছে, সময় তো আর আসবে না আমাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করো দুনিয়াতে বেঁচে থাকতেই। ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছো আমার কাছে তওবা করো রে বান্দা। তুমি যদি কোনো ভুল করে ফেলো, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে মাসুম বানিয়ে দেব। যদি ভুল করে পারো, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, খুব দ্রুত তওবা করো, খুব দ্রুত তওবা করো। আল্লাহ তওবাকারীকে বড়ই পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যারা ক্ষমা চায়, আত্মসমর্পণ করে, আল্লাহ তাদের বড়ই পছন্দ করেন। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। পাপ হতে তওবাকারী তওবা করার পর তার আমলনামা এমন হয়ে যায় গোটা শূন্য। নবীজি বলেন, তার আর কোনো পাপ থাকে না। তওবা করার পর বান্দা চির নিষ্পাপ আল্লাহ তারে বানিয়ে দেয়। তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তওবাকারীকে বড়ই পছন্দ করি, আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি আল্লাহ তারা পবিত্র থাকে তাদেরও বড় ভালোবাসি। তওবা করো বান্দা, জীবনের প্রতিটা মুহূর্ত হারিয়ে যায়, আর সময় নাই, আর সময় নাই। ফেরাউনের মতো ভুল আর করলে হবে না। জীবন থাকতে প্রতিদিন ঘুমানোর সময় বিছানায় মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে আল্লাহর কাছে 3 বার ইস্তিগফার পড়ুন, আর বলুন, আল্লাহ এই 24টা ঘন্টায় আমারে যারা কষ্ট দিয়েছে আল্লাহ আমি ক্ষমা করে দিলাম। আমি মানুষকে মনের ভিতরে কষ্ট নিয়ে মরতে চাই না। হতে পারে আজ জীবনের শেষ রাত, আজ রাতটাই হতে পারে জীবনের অন্তিম রাত। আল্লাহ সারাদিন আমাকে যারা কষ্ট দিয়েছে সবাইকে ক্ষমা করলাম, আর আমার মাধ্যমে যারা কষ্ট পেয়েছে আল্লাহ তাদের ক্ষমা করার মতো তুমি তৌফিক দিও। তওবা করে বিছানায় ঘুমিয়ে যাও, ওই রাতে যদি মৃত্যু হয় নিষ্পাপ অবস্থায় আল্লাহ তোমারে কবুল করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাজুলান আযনাবা যামবান, কোন এক ব্যক্তি গুনাহ করে ফেললো, পাপ করে ফেললো। গুনাহ করার পর নিজের অপরাধটাকে স্বীকার করলো, অপরাধের জন্য এমন করে অনুতপ্ত হলো, অপরাধের জন্য কষ্ট পেল। এরপর বুঝতে পেরেছে আমি যে কর্মটা করেছি এটা ছিল পাপের কাজ। পাপের কাজ জানার পর আল্লাহর ওই বান্দা আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আযনাবতু যামবান কাসীরা, আমি অনেক গুনাহ করে ফেলেছি। গফারতু, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ইগফিরলি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করেন, আলিমা আব্দি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। ও ফেরেশতা, আমার যেই বান্দা আমার কাছে তওবা করে, ও কি আমি আল্লাহ আমারে চেনে? ও কি আমার ব্যাপারে জানে যে আমি আল্লাহ তার পাপ ক্ষমা করেও দিতে পারি, আবার ক্ষমা না করে শাস্তিও দিতে পারি? আল্লাহর ফেরেশতারা বলছেন, ক্বালু নাআম, আয় আল্লাহ তারা আপনাকে জেনেই আপনি আল্লাহ ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। তারা জানে আপনার দ্বার ছাড়া, আপনার দরজা ছাড়া
আর কোনো জায়গা নাই, এই বিশ্বাস নিয়ে তারা তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সব ফেরেশতাকে সাক্ষী বানায়, ও ফেরেশতা সাক্ষী রাখো, সাক্ষী থাকো, গফারতু লিআবদি, আমি আমার বান্দা গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মা শা আল্লাহ, আল্লাহর বান্দা একবার পাপ করলো, একবার পাপ করে তওবা করলো, তওবা করার পর আবার কিছুদিন, কিছু মাস, কিছু বছর গুনাহ করে না, আবার গুনাহ করে ফেললো, কিছুদিন, কিছু মাস পর আবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তোমার কাছে আমি কথা দিয়েছিলাম আর কোনোদিন পাপ করব না গো আল্লাহ, ও আমার আল্লাহ আমি আমার কথা রাখতে পারি নাই, আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা ভঙ্গ করেছি, আবার গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে, প্রবৃত্তির প্রতারণায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা দাও, না হয় জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে ওই বান্দা রোনাজারি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দ্বিতীয়বার পাপ করে আবার ক্ষমা চায়। আল্লাহ আগের মতো আবার ফেরেশতাকে জিজ্ঞেস করে, আলিমা আব্দি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুদ যামবা ওয়া ইয়াখুযু বিহি, ও ফেরেশতা যে আমার কাছে ক্ষমা চায় ও কি জানে তার এমন আল্লাহ আমি যে তাকে ক্ষমাও করতে পারে, আবার ক্ষমা না করে শাস্তিও দিতে পারে? আল্লাহর ফেরেশতারা বলেন হ্যাঁ জানে। আল্লাহ দ্বিতীয়বারও তখন ঘোষণা দেন, ফেরেশতারা সাক্ষী রাখো আমার এই বান্দার গফারতু লিআবদি সানিয়ান, আমি দ্বিতীয়বারের গুনাহটাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। কত বড় দয়াময় আল্লাহ। পাপ করেছি ক্ষমা করেছেন, আবার পাপ করেছি ক্ষমা করেছেন, তওবা করেছি, আবার পাপ করেছি ক্ষমা করেছেন, তওবা করেছি। আল্লাহ যদি ক্ষমার দরজা বন্ধ করে দিতেন পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহকে কত কষ্ট আমরা দিই। আল্লাহ খামান, হায়াত মৌতের সব দায়িত্ব আল্লাহর হাতে। আকাশ থেকে পানি বর্ষণ করছেন, মাটিটাকে নরম বানাচ্ছেন, গাছের দানা ছড়িয়ে দিচ্ছি, খাদ্য শস্য ক্ষমতা নেই, আল্লাহর হুকুমে মাটি ফুঁড়ে গাছ অঙ্কুরিত হচ্ছে। সব কিছু আল্লাহ ব্যবস্থা করলেন। লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আল্লাহ চাইলে পানিগুলোকে আল্লাহ তাআলা নোনা বানিয়ে দিতে পারতেন, নোনা পানিতে আমরা কৃষি কাজ করতে পারতাম না। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি চাইতাম তোমাদের ধানের থেকে ওই আপনার কিনা আকড়া বা যেটা উড়ে যায় এইটাকে আমি আল্লাহ ধানের থেকে বেশি দিতে পারতাম, তোমাদের চাষ শেষ করে দিতে পারতাম। আমি আল্লাহ তা করিনি, আমার নাফরমানি করেছো, তারপরেও তোমাকে 3 বেলা খাইয়েছি, পানিও পান করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর জন্য কি করেছেন? আল্লাহ তো কিচ্ছু চাইনি, কোনো ট্যাক্স চেয়েছেন আল্লাহ? আপনি যেই আজকে যেই লাইট জ্বলছে, মাইক চলছে, বাড়ির যে ইলেকট্রিক, এর বিল দিতে হয় না হয় না? জি দিতে হয়। না দিলে আপনার লাইন কেটে চলে যাবে। আল্লাহ যে আপনাকে 12টা ঘন্টা সূর্যের আলো দান করলেন, আল্লাহ কি 1টা টাকা বিল নিয়েছেন? যে আলোতে আপনি রোজগার করলেন, রুজি রোজগার করলেন, জীবনে চিন্তা করেছেন যে আল্লাহকে 1 টাকা আমাদের কাছে কিছু বিনিময় চেয়েছেন? দিনের বেলা আল্লাহ এত বড় লাইটের ব্যবস্থা করলেন, রাত্রে বেলা বাড়িতে ছোট বাল্ব অনেকে জ্বালায় ঘুমানোর জন্য। আল্লাহ বলেন তো দিনের লাইটও আমি আল্লাহ দিয়েছি, রাত্রে চাঁদের আলোটাকে ক্ষীণ আলো করে আমি আল্লাহ 0 বাল্বের মতো ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যদি পেশেন্ট থাকে, অক্সিজেন যদি লাগে, অক্সিজেন সিলিন্ডার কিনে আনতে হয় না হয় না? কি আশ্চর্য কথা, আল্লাহর কত নিয়ামত। যারা প্লেনে চড়েছেন তারা জানেন, প্লেন যখন ফ্লাই করে তার আগে পর্যাপ্ত অক্সিজেন ভরে নেয় না নেয় না? জি, কারণ প্লেন যে স্তর থেকে যাবে ওই স্তরে অক্সিজেন থাকে না। হাজার 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 ফুট উপর থেকে যাচ্ছে, ওখানে হাওয়া চলাচল করে না, ওখানে অক্সিজেন নাই। তাই প্লেনে পর্যাপ্ত পরিমাণ আগে থেকে অক্সিজেন ভরে নেয়। আচ্ছা, প্লেনে যে অক্সিজেনটা ভরলো এটা কি ফ্রি দেয় না টিকিটের দামের সাথে অক্সিজেনের দাম কেটে নিয়েছে? চিন্তা করেছেন? আলহামদুলিল্লাহ। 10,000, 20,000, 50,000, 40,000 টাকা দিয়ে আপনি
অক্সিজেন কিনছেন প্লেনে, আর আমার আল্লাহ তাআলা প্রতি মিনিটে অক্সিজেন দান করছেন, কিচ্ছুটি আমাদের কাছ থেকে দেয়নি। সুবহানাল্লাহি বিহামদি, কিছুই নেয়নি। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। সেই অক্সিজেন আল্লাহ আমাদের ফ্রিতে দিয়েছেন, ফ্রিতে। চেয়েছেন শুধু একটা জিনিস, এ বান্দারা তোদের কাছে আমি কর চাই না, টাকা চাই না, সম্পত্তি চাই না, ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করবি রে, আমার অনুগত হবি, আমার শুধু অনুগত হবি, ইবাদত করবি, এইটুকুই যথেষ্ট, আমি তোর কাছে কিচ্ছু চাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বার যখন পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, কত বড় দয়াবান আল্লাহ, এই পাপের ক্ষমাও দ্বিতীয়বার করেন। আবার বান্দাটা কিছুদিন গুনাহ করে না, তওবা করার পর আবার যখন তৃতীয়বার গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে আবার ক্ষমা চায়। আবার আল্লাহ তাআলা ফেরেশতাকে আগের মতো জিজ্ঞেস করেন। ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ আপনাকে ভালোবেসেই তো আপনার কাছে হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি সালাসান সালাসান সালাসান। আল্লাহ তাআলা একবার নয়, তিনবার আল্লাহ তাআলা বলতে থাকেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার তৃতীয়বারের পাপটাকেও ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ফালিয়ামাল মাশা, আজ থেকে নতুন নতুন আমল করবে, জীবনের সব পাপগুলো ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যতবার পাপ করবেন, যতদিন বেঁচে আছেন, ক্ষমার দরজা খোলা। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি ওয়ান-নাহার, আমাকে আপনাকে ক্ষমা করার জন্য নবীর হাদিস, নবী বলছেন দিন রাত আল্লাহ তাআলা এই শেষ আকাশে আসমানে এসে তার কুদরতের হাত এভাবে ছড়িয়ে রেখে আল্লাহ ডাক দেন, হাক দেন, কে আছো আমার বান্দা বান্দি, যারা পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাদের ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান, আল্লাহ দয়াবান। আল্লাহ চান না যে তার বান্দা বান্দি জাহান্নামে যাক। পৃথিবীর কোনো মা চায় তার বাচ্চার ক্ষতি হোক, তার বাচ্চা আগুনে পুড়ুক। পৃথিবীর কোনো মা চায় না তার বাচ্চা কারেন্ট ধরুক, আগুনে পুড়ে মারা যাক, কারণ মা বাচ্চাকে পরম ভালোবাসে। আর মায়ের থেকে আল্লাহ কোটি 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 গুণ ভালোবাসে। বুখারীর 5999 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মা তার বাচ্চাকে যত না ভালোবাসে, আল্লাহ তার থেকে বহু 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 গুণে ভালোবাসে তার বান্দা বান্দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের এইটুকু ভালোবাসার সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। সেইটুকু ভালোবাসায় মা যদি বাচ্চার ক্ষতি না সহ্য করতে পারে, আল্লাহ তার বান্দা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবে? আল্লাহর কুদরতের হৃদয়ে কষ্ট হবে। এজন্য করে আল্লাহ সব সময় আমাদের জন্য ছাড় রেখেছেন, বান্দা তওবা কর, তওবা কর। কারণ আজাজিল শয়তান ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি দেখব তোমার কটা বান্দা বান্দিকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারো, তবে আমার দুটো জিনিসের ছাড় দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি শয়তান বাঁচতে চাই, আমার হায়াত দিতে হবে। আর তোমার বান্দা বান্দির শিরা শিরা, রক্ত রক্তই, নফসে নফসে, ব্রেনে ব্রেনে আমি থাকতে চাই। আল্লাহ বলেন, দিলাম, তবে নবীদের কাছে যেতে পারবি না। জেনে রাখ ইবলিস, 24 ঘন্টা তুই পাপ করাবি আমার বান্দাকে। আর আমার বান্দা রাত্রেবেলা বালিশে মাথা দিয়ে, আমি আল্লাহ, আমার তো মা নেই, আমার ছেলে মেয়ে নেই, পরিবার নেই, আমার গুনাহগার বান্দা বান্দি আছে রে, তুই 24 ঘন্টা পাপ করাবি আমার বান্দা। 1 মিনিট শুধু আমার কাছে তওবা করে অন্তর থেকে আমাকে আল্লাহ বলে একটা ডাক দেবে। সন্তানের মুখে মা ডাক শুনে মায়ের কলিজা যেমন ঠান্ডা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির জবানে আল্লাহ ডাক শুনে আমার কুদরতের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। আমি সাথে সাথে আল্লাহ ডাকের ওসিলায়, আল্লাহ ডাকের বিনিময়ে তোর করানো সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা, তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 28 নম্বর পারা, শেষ সূরা তাহরিমের শেষ পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস অন্তরে তওবা করো, খাঁটি দিলে তওবা করো, দৃঢ় সংকল্পবদ্ধ হও, দৃঢ় চিত্তে তওবা করো, যে এমন ভাবে তওবা করো যে আল্লাহ এই পাপের জন্য এই পাপটা এমন ভাবে ছাড়লাম, এই পাপটা আমার জীবদ্দশায় আর কোনোদিন করব না। খাঁটি তওবা করো। আল্লাহ তাআলা বলেন, খাঁটি তওবা যদি তুমি করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের যত পাপ আছে তওবার বিনিময়ে সব পাপগুলোকে আমি আল্লাহ মিটিয়ে দেব। শুধু পাপ মিটিয়ে দেব না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 19 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, শুধু তওবার মাধ্যমে গুনাহ মাফ করব না, তওবা করলে তোমার পূর্বে যত গুনাহগুলো ছিল, পাপগুলো ছিল, তওবার বিনিময় সব গুনাহগুলোতে আমি আল্লাহ গুনাহগুলোকে নেকিতে বদলে দিলাম। ও ভাইরা আমার, আল্লাহ বলেন শুধু গুনাহগুলো নেকিতে বদলে দেব না, তওবা করেছো, গুনাহ মাফ করেছি, আর আগের যা পাপগুলো ছিল নেকিতে পরিবর্তন করে দিয়েছি। এখন তোমার পুরস্কারের ব্যাপার, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি তওবা করেছো, আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হলাম, এমন জান্নাতে তোমারে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ হতে আমি আল্লাহ 4 ধরনের নহর বা ঝর্ণার ব্যবস্থা করে দিলাম। জান্নাতীদের কটা ঝর্ণা দেবেন আল্লাহ? 4টে। 26 নম্বর পারা, সূরার নাম সূরা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতীদের প্রথম ঝর্ণা হবে স্বচ্ছ পানির ঝর্ণা। কিসের ঝর্ণা? পরিষ্কার পানি। বর্তমানে তো ভেজাল পানি, ওটা রিফাইন করে আবার টাকা দিয়ে বিক্রি করছে। আল্লাহ তাআলা বলে পরিষ্কার পরিচ্ছন্ন পানির নহর দান করব, প্রবাহিত ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 2, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নির্ভেজাল পিওর দুধের নহর দান করব। কিসের নহর? দুধ। দ্বিতীয়টা দুধের। পৃথিবীতে অনেক মানুষ দুধ খায় না, অনেকের অ্যাসিডিটি হয়, হজমের অসুবিধা হয়, অনেকের আমেশা হয়, অনেকের পেট ফাঁপ দেয়। জান্নাতের দুধ আল্লাহ এমন দান করবে, আর জান্নাতীদের লিভার স্টোমাকের পাওয়ার আল্লাহ এমন দান করবে, জান্নাতের সব নাজ নিয়ামত যা খাবে আল্লাহ সব হজম করিয়ে দেবে। নাম্বার 3, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা পবিত্র মধুর ঝর্ণা দেবেন। কিসের ঝর্ণা? 3 নম্বরটা জোরে বলেন। মধুর ঝর্ণা। দুনিয়াতে আল্লাহর নবী বললেন মধু খাও, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌমাছির পেট হতে যা নির্গত হয় ওটাকে বলা হয় মধু। মুখতালিফুন আলবানু, মধু কখনো এক কালারের হয় না, মধু বিভিন্ন রঙের হয়। হয় না? হয় না? খিরিস গাছের মধুর কালার একরকম, ফুলের গাছের মধুর কালার একরকম, মাটির ঘরে মৌচাকের বাসা হয়েছে তার মধুর কালার একরকম, পাকা ঘরে মৌমাছির বাসা হয়েছে তার মধুর কালার একরকম, জঙ্গলের গাছের মধুর কালার হয় একরকম, কালো জিরার মধুর কালার হয় একরকম। হয় না? হয় না? আল্লাহ তাআলা এটাই বললেন মুখতালিফুন আলবানু, রং যা পারে হয় হোক, তবে খাঁটি মধু খেতে হবে। দোকানে কেনা মধুতে কি আছে তা আমিও জানি না, কোম্পানি ভালো জানে। খাঁটি মধু খাও, ফীহি শিফাউল লিন্নাস। শুধু মুসলমানের জন্য না, ওই মধু যদি তুমি খাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা যত বান্দা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকলের জন্য আরোগ্য রোগের মহা ঔষধ হলো মধু। এইটাই তো মানুষ খায় না, তাহলে আর ডাক্তারের কাছে যেতে হয়? মধু খায় না, খাঁটি মধু খান। হাব্বাতুস সাউদা, কালো জিরা খান, নবীজি বলেছেন।
আল্লাহ নবী বললেন মধু কালো জিরা খাও, ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ মধু আর কালো জিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ খাবেন, বাচ্চাদের দেবেন, তবে 1 বছরের নিচে না। 1 বছরের নিচে মেডিকেল সায়েন্স তারা ডাক্তাররা নিষেধ করছে। 1 বছরের উপরে মধু দেবেন মাঝে মধ্যে। আল্লাহ আমাদের নবীর সুন্নতের এলাজ আল্লাহ আমাদেরকে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এগুলো খাবেন, শরীর ভালো থাকবে, ব্রেন বাড়বে। যে মা সিজারে বাচ্চা হয়, বুকে দুধ আসে না, কালো জিরা ওকে খেতে দেন, কালো জিরা ওকে খেতে দেন প্রতিদিন, দিনে 3 টাইম। আস্তে আস্তে দেখবেন, কারণ সিজারিয়ান যে বেবি হয়, সিজার করার পর অনেক হাই অ্যান্টিবায়োটিক ডাক্তাররা দেয়, সেজন্য দুধটা শুকিয়ে যায়। আস্তে আস্তে যখন অ্যান্টিবায়োটিক বন্ধ হবে, কালো জিরা খান। আর ডাক্তার তো ক্যালসিয়াম, আয়রন এই ধরনের ওষুধ দিয়েই থাকেন। কালো জিরা খাবেন, দুধের ঘাটতি ইনশাল্লাহ হবে না। আল্লাহ নবীর সুন্নতগুলো মানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। নাম্বার 3 হলো মধুর ঝর্ণা। নাম্বার 4 ওয়ানহারুম মিন খামরিল লাদ্দাতিল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর হবে মদের ঝর্ণা। কিসের? মদ। আপনাদের কি বলে এটা? করিমগঞ্জে কেউ খায় না, করিমগঞ্জের ছেলেরা সব মদ খায় না। জান্নাতের মদ খেলে মাতাল হবে না, সুবহানাল্লাহ পড়েন। শরীরে এনার্জি আসবে, ক্ষমতা আসবে, পাওয়ার হবে। দুনিয়ার মদ তো খেজুর দিয়ে তৈরি, আঙ্গুর দিয়ে তৈরি, সবেদা দিয়ে তৈরি, তাও আবার প্রসেসিং করে পচিয়ে মানুষ পচা জিনিস টাকা দিয়ে কিনে খায়। কি যে পাগল! ফলগুলো ভালো ভালো মৌসুমের ফল খাও, সুন্নত। ফল পচিয়ে প্রসেসিং করে মদ হচ্ছে, সেই মদ কিনে খাচ্ছে অনেক টাকা দিয়ে। খাঁটি ফল খাও, নবীজি খেয়েছেন। আর শুধু 2 বেলা 3 বেলা গোস্ত ছাড়া মোল্লা চলে না। যদিও আসামে একটু কমেছে, নাকি কমেছে না? আপনাদের এলাকায় কি ডেলি গোস্ত খাচ্ছে নাকি? যাক, গোস্ত খেয়ে যায় বাঙালি মুসলমান, কম খান, আমি নিষেধ করি না। তবে গোস্তে আছে হাই কোলেস্টেরল, চর্বি অনেক। এইটা যদি একটা মানুষ 3 বেলা খায়, আল্লাহ এক এক খাবারে এক একটা গুণ দিয়েছেন। সবজিতে একরকম, ডিমে একরকম, দুধে একরকম, ডালে একরকম, মাছে একরকম। আপনি যদি 3 বেলা গোস্তই খান, তাহলে অন্য যে প্রোটিন, অন্যান্য যেগুলো শরীরে দরকার, সেগুলো তো আপনি পাচ্ছেন না। অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিআলবানিল বাকারি ফাইন্নাহা দাওয়াউন ওয়া সামনিহা শিফাউন ওয়া লুহুমিহা দাউন। নবীজি বললেন, শোনো, তোমরা দুধ পান করো, দুধে তোমাদের রোগের ঔষধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ কেউ খেতে চায় না। যাদের অ্যাসিড হয় আমি বলে দিচ্ছি, দুধে দুধ যখন পান করবেন একটু লবণ মিশিয়ে পান করবেন, অ্যাসিড হবে না ইনশাল্লাহ। এটা আমার পরীক্ষিত। দুধ যখন পান করবে একটু কম খাবেন, অ্যাসিড হয় একেবারে 500 মেরে দিলেন, তার দায় কিন্তু আমি মনিরুল ইসলাম নিতে পারি। কি হলো ভাই, আমাকে বলবেন না। একটু লবণ মেশান, তবে যাদের হাই প্রেশার আছে কাঁচা লবণ খাবেন না। আল্লাহর নবী বললেন দুধ পান করো। নবীজি রাত্রেবেলা শোয়ার আগে দুধ পান করতেন। আমরা দুধ পান করতে চাই না, আল্লাহর নবী দুধ পান করতেন, পান করার কথা বলেছেন। ওয়াসামনিহা শিফাউন, নবীজি বললেন দুধের তৈরি তোমরা ঘি খাও। কি খাও? কেউ খায় না। যারা বসে আছেন একজন খায় কিনা আমার সঙ্গে। বয়স বেশি হয় না, কোমর নিয়ে উঠতে পারে না, কি যে করছে, সেজদা দিতে পারে না। নামাজে সব কাতারে বসেছে, ও চেয়ারে বাবুর মতো বসে নামাজ পড়ছে। আরে বাবা লাট সাহেব রে, চেয়ারে নামাজ পড়ে, বাড়িতে বসছে, উঠছে, সব করছে। আর মসজিদে গেলে যত ব্যায়াম বাড়ে তখন চেয়ার। আল্লাহ বলেছেন তো দাঁড়িয়ে যদি অসুবিধা হয় বসে পড়ো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াও, সম্ভব না হলে বসে পড়ো, কষ্ট হলে আরো শুয়ে পড়ো। চেয়ারের কথা আছে নাকি? কি গো? তারপরেও
বিভিন্ন কারণের জন্য ফতোয়া দেওয়া হয়েছে জায়েজ, কিন্তু ফাঁস কাতারে কাতার দেবে না, লাস্ট কাতারে শেষে দাঁড়াবে। ফাঁস কাতারে যদি চেয়ার নিয়ে দেয় কাতারটা সোজা হবে? চেয়ারের কাতার সোজা হয়? এই জন্য পিছনের কাতারে, যাদের চেয়ারে বসতেই হয় পেছনের কাতারে বসবেন। ও বলবে আমি মসজিদের কেশিয়ার, আমি পেছনে দাঁড়াবো। হুরি বাবারি, কি আশ্চর্য কথা! তুমি কেশিয়ার তো কি হয়েছে? তুমি মতোয়াল্লি মসজিদের প্রেসিডেন্ট তো কি আছে? শরিয়াত তোমার জন্য যা আমার জন্য তা। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন দুধ পান করো, ঘি খাও। অলুহুমিহা দাউন, গরুর গোস্তে আছে রোগ। কি আছে? এই হাদিস থেকে মুহাক্কিকিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তারা ফতোয়া দিয়েছেন, বলেছেন যে গোস্ত নিষেধ না। নবীজির জীবদ্দশায় নবীজি কোনোদিন গরুর গোস্ত খায়ননি। গরু নাই তো ওখানে খাবে কি? নবীজি সারা জীবন কোনোদিন গরুর গোস্ত খাননি, এমন হাদিস নাই। কিন্তু নবীজি চিকেন খেয়েছেন, উটের গোস্ত খেয়েছেন, দুম্বার গোস্ত খেয়েছেন। খেয়েছে না খাইনি? খাসির গোস্ত খেয়েছে। তাও আবার লাউ দিয়ে নবীজি গোস্ত ভালোবাসতেন। তার মানে কত বড় বিজ্ঞানী নবী! গোস্ত হলো গরম, লাউ হলো ঠান্ডা। গরম আর ঠান্ডা, লাউয়ের ভিতরে বিজ্ঞান বলছে এমন উপাদান আল্লাহ দিয়েছেন, গোস্তের চর্বিটা লাউ শোষণ করে। সুবহানাল্লাহ পড়ে। লাউ দিয়ে কেউ খেতে চায় না। খাবেন নবীর সুন্নতিগুলো। গোস্ত কম খান, সপ্তাহে একদিন খেলেন, 2 সপ্তাহে একদিন খেলেন, গোস্ত কম খাবেন। মাছ খান, ডিম খান, দুধ খান, ঘি খান। ক্ষমতা দেবে কে? ইবাদত করতে পারবেন, কষ্ট হবে না ইনশাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন 4 নম্বর ঝর্ণা আমি আল্লাহ মদের ঝর্ণা দেব। যারা পৃথিবীতে মদ পান করো, তওবা করো, তবে জান্নাতের মদ পাবে। আর পৃথিবীতে যদি মদ না ছাড়ো, আল্লাহর জান্নাতের মদের ঝর্ণা পাবে না। আমরা যারা আল্লাহর ভয় আমরা ছেড়ে দিয়েছি মদ। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলে না, মন যা বলে সেই অনুপাতে চলে না, নবীর শরীয়ত অনুযায়ী যারা চলে, নবীর অনুপাতে যারা চলে, নবীর সুন্নত মেনে যারা চলে, আল্লাহর হুকুম নিয়ে যারা চলে, আল্লাহ তাআলা বলেন আমার সামনে তাকে উঠতে হবে, আমার সামনে তাকে মুখ দেখাতে হবে, হাজিরা দিতে হবে। এই ভয় নিয়ে যারা দুনিয়াতে চলবে, মন চাহি জিন্দেগি চালাবে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, অবশ্যই আমি আল্লাহ তাদের চির আবাস স্থল, শান্তির জায়গা জান্নাত দান করব। ওই জান্নাতে আল্লাহ আমাদের ঝর্ণা দেবেন। আমি মনিরুল ইসলাম মদ খাইনি, জীবনে মদের বোতলে হাত দিয়ে দেখিনি। আমার মতো কতজন আছেন আল্লাহ জান্নাতের ঝর্ণার মদ দেবেন। আল্লাহ তাআলা বলেন ওই মদটা আল্লাহর ভান্ডারে তো কম নাই। আজকে মদ ওর শেষ হয়ে গেছে, বন্দুকটা বলছে একটু দে। আল্লাহ বলছে এসব চলবে না, আমি আল্লাহ তো ধন ভান্ডারের মালিক, তোমার কষ্ট করতে হবে না। ওয়াকা আসান দিহাক, আমি হাফ গ্লাস দেবো না, অর্ধ গ্লাস দেবো না, গ্লাস ভর্তি করে তোমারে দেবো। সুবহানাল্লাহ। মদের কাউন্টারে গিয়ে লাইন দিতে হবে না। আলা সুরুরিন মাসফুফা, রেশমের চাদর মুড়ি দিয়ে আর রেশমের পালঙে হেলান দিয়ে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো মুখ বরাবর ঝুলবে। পেড়ে খেতে হবে না, শুধু একটু ইশারা করব আল্লাহ এই ফলটা খেলে ভালো হতো, সাথে সাথে ফলের জুস হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে ফলের জুস হয়ে, জোরে বলেন, চলে আসবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আব্দুল জলিল নিজামী সাহেব, জি সভাপতি সাহেব, আমি ওনার বাড়িতে গত বছর ছিলাম। এত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াতে দারাজ করুক, আল্লাহ ওনার পরিবারকে কবুল করুন। দিনের অনেক বড় খাদেম। আল্লাহ বাপজানকে শরীরটা ভালো রেখে দিক, তার বাচ্চা বাচ্চিদের, নাতি নাতনিদের আল্লাহ সকলকে ভালো রাখুন। সকলে আমিন বলেন, তার জন্য দোয়া রাখবেন। আমি এখানেই শেষ করছি। আল্লাহ
আমাদের সকলকে যতটুকু সহি কথা বলতে পেরেছি তার উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তুমি ভুলগুলো তোমার বান্দাদের মাথা থেকে মুছে দিও, সঠিক কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দিও। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখানে ইতি করলাম, সকলকে সালাম জানাই, উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।